হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সুখের সন্ধানে। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। অনেকে ভালোবাসা দিচ্ছ অনেক, সত্যি খুব ভালো লাগছে। এটা আমার একদমই নতুন চ্যানেল। তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে 20 থেকে হয়তো 25 জন সাবস্ক্রাইবার আছে আমার। 25 জন নয়, সরি, ওই 20 জন মতো আছে। আমি জানি তোমাদের ভালোবাসাই ওটা আমার আস্তে আস্তে অনেকটা আমার বড় পরিবার হয়ে যাবে। তো তোমরা প্লিজ ভালোবাসা দিও। আর আমাকে কি বলবো, আমাকে না দিলে আমার মেয়েটাকে একটু ভালোবাসা দিও তোমরা। তো আমার মেয়েটার অনেক রকম প্রবলেম আছে, তোমাদেরকে আস্তে আস্তে জানাবো। প্রচণ্ড খারাপ লাগে এই কথাগুলো বলতে। নিজের সন্তানের নিয়ে এইসব কথা সত্যি কোনো মায়ের কারোর সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে না, কারণ ইচ্ছে করলেও করে না। কারণ হচ্ছে এই কথাগুলো তুললেই ভেতরটা যেন মনে হয় কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে, এতটাই কষ্ট হয়। একটা সুস্থ সন্তান সবাই চায়। তো জানি না, হয়তো কোনো জন্মে খুব খারাপ কিছু করেছিলাম। এই জন্মে যেরকম সবাই বলে যে এই জন্মে তো আমি জানতে জানতে কিছু করিনি। সত্যি কথা বলতে জানি না জানতে অজান্তে কী করেছি। মেয়েটাকে নিয়ে সারাক্ষণই একটা চিন্তা থাকে। তো সে যাই হোক, অনেক সকাল ঘুম থেকে উঠতে হয়, কারণ ঐশীর বাবা অফিসে বেরোয়। তো সকালে ঘর ঝাড় দেওয়া বা উঠোন ঝাড় দেওয়া, ধোয়া সব কিছু করে রান্না বসিয়েছিলাম। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে উপরে এসেছিলাম, মাঝখানে একবার এসে জামা কাপড় ভিজিয়ে দিয়ে গেছিলাম। আর সকালে উঠেই আমি বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘর মুছে নিই, ঠাকুরের বাসি প্রদীপ এগুলো ধুয়ে রেখে দিই। তো তারপরে ঐশীর ঠাকুমা আছে যে স্নান টান করে পুজোটা সকালে করে। আর আমি সকালে বাকি সব কাজ সেরে এখন আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। ঐশী এখন নিচেই আছে। আর আজকে আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা করছে, তো জামা কাপড়গুলো কাচতেও খুব অসুবিধা হচ্ছিলো। তারপর ভাবলাম যে ঘরটা মুছবো না ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, যা গরম পড়েছে আর ঐশী চারিদিকে শুচ্ছে বসছে আর এটা ওটা ফেলছে, তো ঘরটা একটু মুছেই দিই। তো খুব কষ্ট হচ্ছে হাঁটুটার জন্য, তবুও ভাবলাম যে না, ঘরটা মুছে ফেলি। আর আজ বুঝতে পারছি আমার মায়ের এত হাঁটু ব্যথা করে, কতটা যে কষ্ট পায় সেটা আজকে নিজের যখন হয়েছে তখন বুঝতে পারছি যে কতটা কষ্ট পায় মা। আমার তো আজকেই ফার্স্ট হাঁটুটায় এত ব্যথা করছে, উঠতে বসতে কষ্ট হচ্ছে। কিন্তু কী করবো, বাড়ির কাজ তো করতেই হবে। আর প্রত্যেকটা মেয়ের না হলেও 100-র মধ্যে 90% মেয়েকে শুনতে হয়, মেয়ে নয় অ্যাকচুয়ালি বউকে শুনতে হয় যে সে কোনো কাজ করে না। তো আমার এখন স্নান হয়ে গেছে, তো স্নান করেই জাস্ট বেরোলাম, বেরিয়ে ঠাকুরকে ফুল দিয়েছি। তো তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আর এদিকে দেখো, আজ 3 দিন ধরে জামা কাপড় শুকনো করে এখানে পড়ে আছে। এগুলো সব পাট করতে পারিনি, কারণ হচ্ছে এই ঘরটায় এতটা গরম, 3 তলার উপরে। তো এই যে সব সময় জানালা দিয়ে পর্দা দিয়ে রাখা আছে, তারপরেও এত গরম থাকা যায় না এখানে। তো জামা কাপড়গুলো তুলে এই ঘরটাতে রাখি, আর এত গরমের জন্য আর পাট করা হয় না। তো যেগুলো লাগছে ওগুলো নিয়ে বেরিয়ে চলে যাই। তো আজকে দেখি মুড়ি খাওয়ার পরে এসে পাট করব, কারণ সব বাকি সব কাজগুলো সারা হয়ে গেছে। তো সকালে রান্নাও হয়ে গেছে, তোমাদেরকে সব বলবো। আর চলো এখন একটু সানস্ক্রিনটা লাগিয়ে নিই। তো আমি সেরকম কোনো কিছু ইউজ করি না, আগে করতাম অনেক কিছু, আর এখন কোনো কিছুই ভালো লাগে না। তো চলো এখন একটু চুলটা মুছে ঠিক হয়ে যাই। চলো সঙ্গে থাকো। তো এখানে দেখো, আমি একটা মামা আর্থের সানস্ক্রিন ইউজ করছি। তো এটা হয়েছে 3 থেকে 4 দিন আমি ইউজ করছি। ভালোই, অন্য সানস্ক্রিনের মতো এতটা চ্যাপচ্যাপে নয়। তো ইউজ করে আমার ভালোই লাগছে। তোমরা কে কি এই গরমে সানস্ক্রিন ইউজ করছো আমায় কমেন্ট করে জানিও। আর এখানে ঐশী থাকলে আমাকে কোনো কিছুই ইউজ করতে হয় না, যেটা ইউজ করব ও ইউজ করতে চলে আসে। তো সেই জন্য অর্ধেক দিন মাখাই হয় না।
এটা আমি ফেসবুকে একজনের ব্লগ দেখে তো তারপরে নিয়েছি। তো আমার আগে সব কিছু ইউজ করতাম, সেই জন্য সব কিছু নিয়ে ধারণা ছিল কোনটা ভালো কোনটা খারাপ। তো এখন এই বিয়ের পর থেকে মানে লাইফে এত চেঞ্জ হয়ে গেছে, তো সেই জন্য আর কোনো নিজের প্রতি খেয়ালই রাখা হয় না। তো এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি, আর ঠাকুরকে ফুল দেওয়ার আগে একটু লাগিয়েছিলাম সিঁদুরটা, তো এখন আবার ভালো করে পরে নিলাম। আর এই কিছুদিন হচ্ছে আবার টিপ পরতে ইচ্ছে করছে, তো আবার টিপ পরছি, না হলে মাঝখানে অনেক দিন টিপ পরা ছেড়ে দিয়েছিলাম। আর তারপরে নিচে নেমে এসে মুড়ি খেলাম, তো সবাই খাচ্ছিলো বলে আমি আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। তো আর কি বলবো, আমি ভিডিওটা বাড়ির কাউকে না জানিয়েই ভিডিওগুলো বানাচ্ছি। তো আগের যে চ্যানেলটা ছিল সেটা সবাই জানতো, কিন্তু এখন আর আমি এই চ্যানেলটা নতুন করে খোলার পরে আর নিজের আত্মীয়দের কাউকে আমি জানাইনি। দু একজন যারা আমার জীবন সম্পর্কে সব কিছু জানে, তারা ছাড়া আর কেউ নেই। তো আমি চাই যে তোমরাই আমার মানে বন্ধু হও, যাতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে মনটা হালকা করতে পারি। আর এদিকে দেখো মানে কি বলবো, আর সকাল থেকে আর ভিডিও বানানো হয়নি, তো সেই জন্য এখন একদম রাত্রে বলতে এখন সন্ধে 7টা বাজে, তো খাবার বানাচ্ছি, সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মাঝখানে যে মানে ঐশীকে খাওয়ানো বা কিছু আমি আর মানে শেয়ার করতে পারিনি, আজকে এত গরম আর ভালোও লাগছিল না ঐশীকে নিয়ে। তো সেই জন্য বাড়ির কাজ করতে করতেই মানে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর ভিডিও বানানো হয়নি। তো এখন রাত্রে দেখো সয়াবিন আলুর ঝোল করছি পাতলা করে, আর ভাত। তো মানে তরকারিটাও রিচ করছি না, হালকা করেই বানাচ্ছি। এদিকে দেখো সয়াবিন আলুটা একটু কষিয়ে নিচ্ছি, আর সয়াবিনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে সয়াবিনটা। মানে এই সয়াবিনটা খুব ভালো, মানে একটা যার দাঁত নেই বুড়ো মানুষও খেতে পারবে আর বাচ্চাও খেতে পারবে। আর এদিকে আমি একটু কম ঝাল দিয়েছি, দিয়ে ঐশীর জন্য একটু তুলে রাখবো, তারপর আর একটু মানে লঙ্কা বাটা দেবো, কাঁচা লঙ্কা বাটাটা। তো অত্যাধিক ঝাল হলে ঐশী খেতে পারবে না মানে কষ্ট হবে, আর হয়তো পেটে ব্যথা করতেও পারে, তো সেই জন্য হালকা ঝাল দিয়েছে। আর ঐশী মানে ঝাল খাবার খেতে পারে। তো এখন দেখো আমি প্রেসারে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে গেলেই আমার মানে রান্না কমপ্লিট হয়ে যাবে, যেহেতু ঐশীও ভাত খাবে, ওর জন্য আলাদা কোনো খাবার বানাতে হবে না। তো এখন গ্যাসটা একটু হালকা করে মুছে নিচ্ছি, ভাতটা নামিয়ে তারপর পরিষ্কার করে মুছে নেব। আর এই যে কড়াটা নামিয়ে রেখেছি বেশি নেই, ওগুলো সব এখন পরিষ্কার করে ধুয়ে নিই ভাতটা হতে হতে। আর ঐশী এখন খেলা করছে, তো ওই জন্য ওই কাজগুলো আমি ভালোভাবে সারতে পারছি। আর এইদিকে দেখো ঐশী কেমন ডান্স শুরু করেছে। রাতের খাবার খাওয়ার পরে মা মেয়ে শুতে চলে এসেছি। তো এখন মানে এত গরম, আমি আবার স্নান টান করে রান্না করার পরে স্নান করে সন্ধে দিয়েছিলাম। এই যে নাইটিটা চেঞ্জ করেছি, আর এখন ঐশীকে নিয়ে ঘুম পাড়াতে এসেছি। আর ঐশী এত দুষ্টু মানে করছে, এসে কি বলবে, যে তোমরা দেখতেই পাচ্ছ শুধু জিভ দেখাচ্ছে। আর ওকে আমি বারণ করছি যে জিভ দেখাতে নেই, আর ও ততই করছে। তো এবারে আমরা শুয়ে পড়বো, চলো আজকের মতো টাটা।